একটি ছোট্ট গ্রামের রামু নামের একটি ছেলে ছিল। রামু ছিল প্রচণ্ড অলস। সে সারাদিন তার বন্ধুদের সাথে আড্ডা দিত আর রাতে এসে পড়ে পড়ে ঘুমোতো। একদিন তার মা এসে তাকে বলল, রামু বাপ, তুই যদি আজকে কাজ করে টাকা নিয়ে না আসিস তাহলে তোর আজকে খাওয়া দাওয়া বন্ধ, যা আমার বাড়ি থেকে বের হ। রামু তার মায়ের এই কথা শুনে কাজের খোঁজে বাড়ি থেকে বের হয়ে গেল। রামু গ্রামের জমিদারের কাছে গিয়ে বলল, জমিদার মশাই, আপনার জমিতে একটা কাজ দেন, কাজ না করে বাড়িতে গেলে আমাকে আজকে খেতে দেবে না। রামুর একথা শুনে জমিদার বলল, শুনেছি নাকি তুই খুব অলস, কোনো কাজ কাম পারিস না, তুই কাজ করতে পারবি তো? হ্যাঁ জমিদার মশাই, পারবো, আপনি একবার কাজটা দিয়েই দেখেন না। ঠিক আছে, তাহলে তুই বড় মাঠের জমিতে ধান চাষ করতে লাগগা। জমিদারের একথা শুনে রামু ধান চাষ করতে বেরিয়ে গেল। রামু জমিতে এসে কাজ না করে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিল। সেই সময় হঠাৎ করে জমিদার চলে আসলো তার কাছে। জমিদার এসে বলল, কিরে রামু, তুই কাজ কাম বাদ দিয়ে গাছের তলায় বসে আসিস, তার মানে তুই তো ভারী অলস ছেলে। তোর মতো অলস ছেলে আমার দরকার নেই, যা আমার জমি থেকে চলে যা, তোকে আমার দরকার নেই। কথা বলে জমিদার সেখান থেকে চলে গেল। রামুও আর বসে না থেকে মন খারাপ করতে করতে দৌড়ে বাড়ির দিকে চলে গেল। পরের দিন সকাল হতে না হতেই রামু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজের দিকে বেরিয়ে গেল। জমিদার মহেন্দ্র রামুকে আবার তার জমিতে ফিরে আসতে দেখে বলল, কিরে রামু, তোকে না বারণ করেছিলাম আমার জমিতে আর আসবি না, আবার কিসের জন্য আসলি? জমিদারের কথা শুনে রামু বলল, জমিদার মশাই, আমাকে আর একটিবার সুযোগ দেন, আমি এবার মন দিয়ে কাজ করব। ঠিক আছে, শেষবারের মতো তোকে সুযোগ দিলাম, কিন্তু মনে রাখবি এইবারই শেষবার। ধন্যবাদ জমিদার মশাই। ঠিক আছে, আমি এখন আসি। তাই বলে জমিদার ওখান থেকে চলে গেল এবং রামু তার নিজের কাজ শুরু করলো। কাজ করতে করতে রামু হাঁপিয়ে গেল, কিন্তু তাও রামু হাল ছাড়লো না। উঠে গিয়ে আবার সে জমিতে কাজ করতে লাগলো। রমেশ আর অলসতা না করে প্রতিদিন সময় মতো কাজে যেত এবং সকাল বিকাল সব সময় সে কাজ করত। 5 বছর কাজ করার পর রমেশ অনেক ধনী হয়ে গেল। তাই রমেশ ও তার মা তাদের পুরনো বাড়ি ছেড়ে দিয়ে নতুন বাড়ি করলো, নতুন গাড়ি কিনলো এবং এইভাবে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।